অনেক দিন আগের কথা। এক গ্রামে এক দরিদ্র কৃষক বাস করত। তার নাম ছিল রতন। রতনের ছিল এক ছেলে, নাম তার আকাশ। রতন তার ছেলেকে খুব ভালোবাসত এবং স্বপ্ন দেখত আকাশ একদিন অনেক বড় হবে। তাই নিজের দারিদ্র্যকে উপেক্ষা করে রতন কঠোর পরিশ্রম করত, যাতে তার ছেলের পড়াশোনায় কোনো ব্যাঘাত না ঘটে। রতন প্রতিদিন ভোরে উঠে নিজের খেতে কাজ করতে যেত। কখনো ধান বুনত, কখনো ফসল কাটত। মাথার ঘাম পায়ে ফেলে কাজ করত সে, কিন্তু তবুও অভাব তার পিছু ছাড়ত না। একদিকে সংসারের খরচ, অন্যদিকে আকাশের পড়াশোনার খরচ। সব মিলিয়ে রতনের জীবন ছিল এক কঠিন সংগ্রাম। আকাশ তার বাবার কষ্ট বুঝতে পারত, তাই সে মন দিয়ে পড়াশোনা করত। স্কুল থেকে ফিরে বাবাকে কাজে সাহায্য করত, কিন্তু রতন চাইতো না তার ছেলের পড়াশোনা নষ্ট হোক। তাই সে আকাশকে কাজ করতে দিত না। বলতো, বাবা তুই মন দিয়ে পড়াশোনা কর, তোর পড়াশোনাই আমার স্বপ্ন। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস কেটে গেল। রতনের কঠোর পরিশ্রম এবং আকাশের মনোযোগ দিয়ে পড়াশোনা করার ফলে আকাশ একদিন তার স্কুলের সেরা ছাত্র হিসেবে স্বীকৃতি পেল। ভালো ফল করে সে বৃত্তি পেল এবং শহরের কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেল। আকাশের এই সাফল্যে রতনের বুক ভরে গেল। সে ছেলেকে জড়িয়ে ধরে বলল, আমার স্বপ্ন পূরণ হয়েছে বাবা। রতনের চোখে ছিল আনন্দশ্রু। সেদিন রতন আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারল তার সব কষ্ট সার্থক হয়েছে। সময় পেরিয়ে গেল। আকাশ তার পড়াশোনা শেষ করে শহরে একটি ভালো চাকরি পেল। সে তার বাবাকে আর কৃষিকাজ করতে দিল না। রতন এখন শহরের বাড়িতে আরামে থাকে, কিন্তু রতন তার অতীতের কথা ভোলে না। যখনই সে তার ছেলের দিকে তাকায়, তখন তার মনে পড়ে সেই দিনগুলির কথা। মনে পড়ে তার মাথার ঘাম পায়ে ফেলার সেই সংগ্রামের কথা। আকাশ তার বাবাকে গর্বের সাথে বলে, বাবা তোমার জন্যই আমি আজ এখানে। তোমার দেওয়া সেই শিক্ষা আর ভালোবাসা আমাকে এই পর্যন্ত এনেছে। রতন হাসে, তার মুখে এক অমলিন তৃপ্তির ছাপ।